নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবর দিকে নজর রাখবো, খানাকুলে উত্তেজনা। খানাকুলে মারমুখী বিজেপি বিধায়ক ব্যবসায়ীকে চর মারলেন সুশান্ত ঘোষ। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজ নিয়ে শোরগোল। জল সরবরাহ নিয়েই বচসার জেরে এই গোলমালের সূত্রপাত হয় এবং সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে মারমুখী বিজেপি বিধায়ক এক ব্যবসায়ীকে চর মারলেন সুশান্ত ঘোষ। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জন। দীপাঞ্জন, ঠিক কি ঘটনা ঘটেছিল? কেন বিজেপি বিধায়ক ওই ব্যবসায়ীকে চর মারলেন? দেখো, আমরা যেটা জানতে পেরেছি, বুধবার সন্ধ্যায় রাজাটি বাজারে ওই ঘটনাটি ঘটেছে। এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বিধায়ক বলেছেন যে আমি চর মারিনি, মাঠকে গেছিলাম, কিন্তু ঠেলাঠেলি ধস্তাধস্তি হয়েছে। তার একটাই কারণ, ওইখানে দীর্ঘদিন ধরে পিএইচি যে জলের একটা পাম্প আছে সেইটার সমস্যা চলছিল। যেটা বিধায়ক আরো দাবি করছে, এইখানটা পুরোটাই বিজেপি করে বলে সেই পরিবারগুলিকে জল দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ আছে এবং মা বোনেরা যখন ওই পিএইচিতে জল আনতে যায় তখন ওর সাথে খারাপ ব্যবহার করা হয়। পুরো অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধেই করছে। কিন্তু এই যে ভোটের সময় জল বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে কোনো হুঁশ নেই। তৃণমূল পরিচালিত এই পিএইচি পাম্প যারা দেখাশোনা করে, তাই আমি মারধর করিনি, এইটাই বলতে চাইছে ওই বিধায়ক। কিন্তু ওই ব্যবসায়ী যেটা বলছে যে এই বিষয়ে আমি কিছুই জানি না, হঠাৎ করে বিধায়ক আসে এবং আমার উপর চড়াও হয়, আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়, আমার পোশাক পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। এই নিয়ে ওই তৃণমূল ওই ব্যবসায়ী খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছে এবং দীর্ঘদিন ধরে এটা চলতে থাকলে বিজেপি বিধায়ক এও বলেন যে যদি পিএইচি স্বাভাবিক পরিষেবা না দেয় তাহলে আমরা রাস্তায় নামবো। বেশ দীপাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, খানাকুলে সেখানে মারমুখী বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি এক ব্যবসায়ীকে চর মারলেন, কি বলবেন এক বিধায়কের এই ধরনের আচরণ? দেখুন, আসলে ঘরের মধ্যে লোকচক্ষুর আড়ালে বিজেপির নেতা নেত্রী, বিধায়ক কিংবা এমপি এরা এক একজন সমাজ বিরোধীদের মতন ব্যবহার করেন। আমি তো দেখেছি তারা হাতে মাথা কাটেন এবং সাংঘাতিকভাবে তোলাবাজির কাজ করেন। নাম করলে অনেকের নাম করতে হয় এবং আমি যদি মুখ খুলি তাহলে অনেকেই অনেক বিপদে পড়ে যাবেন। কারণ আমি দেখেছি যে তারা কিভাবে ভয় ভীতি জাগিয়ে তোলাবাজি করেছেন। এরই একটা ছোট্ট ফুটেজ বাইরে এসছে যে খানাকুলের যিনি বিধায়ক তিনি ছিলেন যুব নেতা। দেখুন, বেশি বয়স হয়নি, কিন্তু এখন ব্যবসায়ীদের চরচাপড় মারতে শিখে গেছেন এবং কখন ব্যবসায়ীকে আপনি চর মারেন তোলাবাজির জন্য, তাছাড়া তো আর কোনো ঘটনা হতে পারে না। এবং এই সব কাজে বিজেপির বিভিন্ন নেতা নেত্রী সাংঘাতিকভাবে জড়িয়ে আছে এবং এরা মদত পায় সাধারণভাবে। সঙ্গে দেখবেন এদের সকলেরই প্রায় কেন্দ্রীয় বাহিনী আছে এদের প্রোটেকশনে, সিকিউরিটি হিসেবে সকলেরই প্রায়। এবং এদের মাথার উপর আছে এই কাজে সব থেকে বড় উৎসাহদাতা হচ্ছে শুভেন্দু অধিকারী। এই কালচারটা আরো বেশি ওদের মধ্যে নিয়ে এসছে শুভেন্দু অধিকারী, যে কিভাবে নিঃশব্দে তোলাবাজি করতে হয়, ভয় ভীতি জাগিয়ে করতে হয়। এবং তারই নিদর্শন এসছে আজকে আপনাদের সামনে, সাধারণ পাবলিক লাইফে নিদর্শনটা পেয়েছেন আপনারা। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে ঘটনা ঘটেছে খানাকুলে, সেখানেই মারমুখী বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এক ব্যবসায়ীকে চর মারলেন তিনি। সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে, যা নিয়ে শোরগোল। আমরা আবারও কথা বলবো। প্রতিনিধি দীপাঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পর সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে, কিন্তু যে বিজেপি বিধায়ক যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি কি বলছেন? তিনি বারবার একটাই দাবি করছেন যে না, ওর সাথে একটু বচসা হয়েছিল, আমি কোনো রকম মারধর করিনি, আমি হাত তুলেছিলাম, গায়ে কোনো তাদের স্পর্শ করিনি। কিন্তু এই দীর্ঘদিন ধরে ওই যে তৃণমূল পরিচালিত যে পিএইচি সে দীর্ঘদিন ধরে জল বন্ধ করে দিয়েছিল, সেটাই আমি প্রথমে কথা বলতে গিয়েছিলাম কেন বন্ধ করে রেখেছে। কিন্তু তারপরে তার সঙ্গে বচসা শুরু হয়, তারপরে এই ঘটনা ঘটে বলে ওই বিধায়ক দাবি করেছে।
দীপাঞ্জন, সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি জানতে গিয়েছিলেন যে কেন সেই জল বন্ধ করে দেয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে ব্যবসায়ীকে চড় মারলেন কেন? সেটা ব্যবসায়ী বারবার বলছে যে হঠাৎ করে এসে অতর্কিতে ওই বিধায়ক নাকি হামলা করেছে, কিন্তু আমি ওই বিষয়টা কোনো কিছু জানতাম না। যখন আমরা এই প্রশ্নটা বিধায়কের কাছে রেখেছিলাম তখন বলেন যে না, আমি কোনো মারধর করিনি, পুরোটাই তিনি এড়িয়ে গেছেন ওই বিধায়ক। ধন্যবাদ তোমায়। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে ঘটনা এই মুহূর্তে দেখছেন, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানেই খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, তাকে মারমুখী অবস্থায় দেখা যাচ্ছে, এক ব্যবসায়ীকে চড় মেরেছেন তিনি, এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কিন্তু সুশান্ত ঘোষ, যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে, তিনি কি সাফাই দিচ্ছেন শুনুন। অ্যাকচুয়ালি এরা ব্যবসায়ী নয়, তৃণমূল কংগ্রেসের দালাল। আর এই রাজহাটি যে পিএইচি আছে, এই পিএইচিটা এরাই পরিচালনা করে, অপারেটর এরাই। দীর্ঘ 7 দিন 8 দিন ধরে রাজহাটিতে জল দেওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবে জল বন্ধ রাখা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেও এরকম 10 দিন 15 দিন জল বন্ধ রাখা হয়েছিল। এই তীব্র গরমে গরিব মানুষরা যাবে কোথায়? কালকে মায়েরা বোনেরা ওদের কাছে এসেছিল, ওদের কাছে জানতে এসেছিল জলটা কেন দেওয়া হচ্ছে না। তাদেরকে অকথ্য ভাষায় ওরা গালিগালাজ করেছে, তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তো এই তৃণমূল নেতাগুলোর কি করা উচিত? আমরা তো কিছুই করিনি, খুব তো সামান্য একটু ধস্তাধস্তি হয়েছে বা হাতটা তুলেছিলাম, তাও মারিনি ওকে। আপনারা শুনলেন যে সুশান্ত ঘোষ, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, এবং এই সিসিটিভি ফুটেজে তাকে মারতেও দেখা যাচ্ছে, চড় মারছেন তিনি ওই ব্যবসায়ীকে, এবং তারপর তিনি কি সাফাই দিয়েছেন আপনাদেরকে শোনালাম। এবং বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে, যেখানে জল সরবরাহ নিয়েই সেখানে বচসা তৈরি হয় ওই ব্যবসায়ী এবং এই বিজেপি বিধায়কের মধ্যে। তারপরেই এই ধরনের ঘটনা, যা নিয়ে এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে, এবং জল সরবরাহ নিয়েই বচসার জেরে গোলমাল ঘটনা ঘটে। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে চড় মারার অভিযোগ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই ব্যবসায়ী, তিনি বলেছেন যে সেখানে কিন্তু তার কাছে যখন ওই বিজেপি বিধায়ক আসেন, তারপর বচসা শুরু হয়। অতর্কিতেই ওই বিজেপি বিধায়ক হঠাৎই তাকে চড় মারেন, এবং এই জল সরবরাহের যে ঘটনা, তার সঙ্গে ওই ব্যবসায়ী যুক্তি নন। অন্যদিকে সুশান্ত ঘোষ, তিনি যদিও বলেছেন যে এই যে জল সরবরাহের ঘটনা, যা নিয়ে সেখানকার মানুষজন তারা সঠিকভাবে জল পাচ্ছেন না, এবং সেক্ষেত্রে জল সরবরাহ বন্ধ করে রাখার যে চেষ্টা করা হচ্ছে, সেই নিয়েই কিন্তু সেখানে কথা বলতে গিয়েছিলেন তিনি। তারপরেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, ব্যবসায়ীকে চড় মারার ঘটনা ঘটল। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি চড় মারলেন, সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে। কিছুক্ষণ আগেই আপনাদেরকে সুশান্ত ঘোষ তার যে সাফাই তা শোনালাম, কিন্তু যে ব্যবসায়ীকে চড় মেরেছেন তিনি কি বলছেন, কি বক্তব্য তার শুনুন। এসে আমার উপর চড়া হয়, গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষায়। প্রায় 25-30 জন ওখানে প্রেজেন্ট ছিলেন, কয়েকজনকে আমি চিনতে পেরেছি। তো হঠাৎ করে এসে গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত ওঠায় আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। নিজেও কারণ কিছু বুঝতে পারলাম না, এবং মারধর করে গেলেন, এবং আমাকে বলে গেল যে এরপরে আরও ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নিজে আমি কিছু বুঝতেই পারলাম না কেন এই কারণটা হলো। আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করব আইন যেটা সুবিচার সেটাই পাবো, কারণ আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তো এই আশা নিয়েই আমরা থানায় এফআইআর করলাম।